কেউ কিছু বললে আপনি কিভাবে, কখন, কোন ভঙ্গিতে উত্তর দিচ্ছেন সেটাই কিন্তু রেসপন্স টেকনিক। এটা শুধু কথা বলার বিষয় না। এর মধ্যে আপনার টোন নিহিত থাকে, আপনার শব্দ নির্বাচন নিহিত থাকে, আপনার মুখের ভাব নিহিত থাকে এবং আপনার ইমোশন কন্ট্রোল করার কতখানি ক্ষমতা আছে তা কিন্তু এর মধ্যে যুক্ত থাকে। একই কথা ভিন্ন রেসপন্সে মানুষকে খুশি করতে পারে, আবার মানুষকে মনে আঘাতে দিতে পারে, অখুশি করতে পারে, অসুখী করতে পারে। তাহলে রেসপন্স টেকনিক একটি গুরুত্বপূর্ণ জানার বিষয়, যা জানলে আপনার বন্ধুকে আপনি সঠিকভাবে রেসপন্স করতে পারবেন। কিভাবে বুঝবেন আপনার রেসপন্স টেকনিকে ত্রুটি হচ্ছে? আচ্ছা, আপনার রেসপন্স টেকনিকে কোনো ত্রুটি আছে কিনা কি করে বুঝবেন? তাহলে আমি কয়েকটি লক্ষণ বলার চেষ্টা বলছি। আমি কয়েকটি লক্ষণ বলছি, যেগুলো শুনলে মানুষ বুঝতে পারবে যে তার রেসপন্স টেকনিকে গন্ডগোল আছে কিনা। মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে। আপনার সামনের মানুষ কম কথা বললে বুঝবেন যে আপনার রেসপন্স তার ভালো লাগছে না। সবাই বলে, "থাক, বাদ দাও।" এই কথাটা বারবার শুনলে রেসপন্স টেকনিকের একটি খুব ওয়ার্নিং সাইন, একটি সতর্ক সংকেত। আপনি সবসময় ঠিক হতে চান, অন্যের কথা শেষ হওয়ার আগেই উত্তর, নিজের মত চাপিয়ে দিতে চান। এতে মানুষ মানসিকভাবে দূরে সরে যায়। আপনি নিজেকে সবসময় ঠিক বলতে চান, অন্যের কথা শেষ হওয়ার আগেই উত্তর দিতে চান, নিজের মত চাপিয়ে দিতে চান। এতে মানুষ মানসিকভাবে দূরে সরে যায়। কথার পর পরিবেশ ভারী হয়ে যায় এবং আপনি কিছু বলার পর যদি পরিবেশে নীরবতা আসে বা পরিবেশে অস্বস্তি আসে, কোথাও কোনো আ অস্বস্তিকর মনে হয় যে ঠিকমতো হচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার রেসপন্সে কোথাও না কোথাও ত্রুটি হয়েছে। মানুষ আপনাকে রুড বা ইগোইস্টিক্যাল ভাবছে। আপনার ইনটেনশন সেক্ষেত্রে ভালো হলেও রেসপন্স খারাপ হয়েছে, তাই আপনাকে মানুষ ভুল বুঝেছে। কিভাবে রেসপন্স টেকনিক মানুষকে অখুশি করে তোলে, অসুখী করে তোলে, তার কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন, যদি আমি বলি, "এটাও জানো না? এত সিম্পল একটা জিনিস?" এটা কিন্তু সঠিক রেসপন্স টেকনিক নয়। বলতে হবে, "চলো আরেকটু এক্সপ্লেন করে আমরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি।" একই কথা, একটায় অসম্মান থাকে, অপমান থাকে, অন্যটায় সম্মান নিহিত থাকে। তাই সেটি গ্রহণযোগ্য, ভালো। যেমন, দ্বিতীয় উদাহরণ বলি, "আমার কোনো সমস্যা নেই, তোমারই সমস্যা।" "আমার কোনো সমস্যা নেই, তোমার সমস্যা।" এটি কিন্তু সঠিক রেসপন্স নয়। এখানে আমরা অসম্মান, অপমান করি, নিজেকে ইগোইস্টিক্যাল করে তুলি। ফলে এটিতে কিন্তু সঠিক রেসপন্স আমরা পাবো না। যেমন, "তোমার জায়গাটা আমি বুঝতে পারছি, একটু এবার আমার জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, বা আমি একটু আমার বিষয়টাকেও বুঝিয়ে বলার চেষ্টা করছি।" তাহলে প্রথম প্রথম যেটা উদাহরণ দিলাম সেটাতে মানুষকে একা করে দিতে পারি এবং দ্বিতীয় পদ্ধতিটি মানুষকে
ভালোবাসার সিকিউরিটি দেয়, ফলে মানুষ একে গ্রহণ করে। আচ্ছা, মানুষ কখন অখুশি হয়? অবহেলা পেলে, অসম্মান পেলে, তার কথা না শোনা হলে, তার অনুভূতিকে হালকা করে দেখলে, সবই কিন্তু রেসপন্স টেকনিক থেকে আসে। তাহলে অখুশি বা অসুখী হওয়ার যে লক্ষণমূলক, সেটিকে আমরা কিভাবে আয়ত্ত করব, সেটি একটু জেনে নেওয়া দরকার। কিভাবে রেসপন্স টেকনিক আয়ত্ত করব, সেটি কিন্তু একবার জেনে নেওয়া দরকার। উত্তর দেওয়ার আগে ৩ সেকেন্ড থামুন। যদি কেউ আপনাকে কিছু খারাপ কথাও বলে, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে, রিফ্লেক্সিভ অ্যাকশন না দেখিয়ে আপনাকে রিফ্লেকশন দেখাতে হবে। ৩ সেকেন্ড থামুন। এই ছোট্ট বিরতি আপনার রাগ থেকে বাঁচাবে, ভুল কথা বলা থেকে রক্ষা করবে। আগে শুনুন এবং পরে উত্তর দিন। মানুষ চায় আগে তার কথা বোঝা হোক, পরে উপদেশ। তাহলে ফর্মুলা কি হলো? আগে শুনুন, তারপর ৩ সেকেন্ড বুঝুন এবং তারপর বলুন। তুমি ভুল, এই কথাগুলো বাদ দিন। এর বদলে বলুন, আমি এভাবে ভাবছি, আমার অভিজ্ঞতা এভাবে বলে। এতে অহংকার কমে, এতে কমিউনিকেশন বা পার্সোনাল সংযোগ বাড়ে। টোন কথার চেয়ে শক্তিশালী। একই বাক্য নরম টোনে ভালোবাসা, কঠিন টোনে আঘাত বা অসুখী। আয়নার সামনে প্রয়োজনে আপনি প্র্যাকটিস করুন, নিজেকে ডেভেলপ করুন, মানুষের কাছে নিজেকে মেলে ধরুন। সব রেসপন্স, সবসময় সব কথার কিন্তু রেসপন্স হয় না, রেসপন্স দরকার হয় না। সব কথার উত্তর দিতে হবে এমনও না। কখনো চুপ থাকায় সবচেয়ে বুদ্ধিমানের রেসপন্স, এবং সেটিকেও আমাদেরকে আয়ত্ত করতে হবে। ধন্যবাদ। আপনার এই ভিডিও যদি ভালো লাগে, আপনি শেয়ার করুন, লাইক করুন